ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ 2025 to 2026 ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ পরিবেশবিদ্যা পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। সেট অন প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা কিছু আছে, যেটি তোমাদের পড়ে নিতে হবে। ওএমআরসিটি কীভাবে লিখে তার নিয়মগুলো সবটাই তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। সেখানে যে তোমাদের ইনস্ট্রাকশান আছে মোট 20 নম্বর, সেখানে বলা হচ্ছে নিম্নলিখিত সবগুলি প্রশ্নের উত্তর দাও। এক থেকে যেমন পড়েছে, সবুজ বিপ্লব নিম্নলিখিত কোন সাথে যুক্ত? কৃষি, রেশম শিল্প, মৎস্য চাষ, মৌ পালন। স্বাভাবিকভাবেই এটা কৃষি উত্তর হবে। 2 নম্বর, ইকোলজি শব্দের প্রথম প্রবক্তা হলেন চার্লস ডারউইন, আর্নেস্ট হেগেল, জিবি ল্যামার্ক আর মেন্ডেলিক। উত্তরটা তোমরা করে নেবে, আর যদি না তোমাদের সম্ভব হয় তাহলে আমাদেরকে জানিয়ে দেবে, আমরা তোমার উত্তরটি করে দেব। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির কারণ? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। নিম্নলিখিত কোনটি সংরক্ষণের জন্য জলদাপাড়া বিখ্যাত? এটা তোমরা সকলেই জানো। বাঘ, গন্ডার, হাতি কোনোটিই নয়। খুব সহজ প্রশ্ন পড়েছে কিন্তু। এবার আসবো আমরা 6 দাগ। অয়েল স্লিক নিম্নলিখিত কোন দূষণকে চিহ্নিত করে? ভূগর্ভস্থ জল দূষণ, ভূপৃষ্ঠের জল দূষণ, সামুদ্রিক জল দূষণ, মৃত্তিকা দূষণ। 7 দাগ আলোচনা করার আগে বলে দিই, তোমরা দেখছো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানেই শিক্ষার্থীদের একটা অভিনব একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কেবলমাত্র শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় এখানে কিন্তু আলোচিত হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এবং এমএ ছাত্রছাত্রীদের জন্য প্রধানত এই চ্যানেলটি। এটা ভিউজ পাওয়ার জন্য কোনো নয়, এটা ছাত্রছাত্রীরা যারা উপকৃত হতে পারে তার জন্যে আমাদের ছোট্ট প্রয়াস। আর সেই প্রয়াসের সাথে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। 6 ছিল প্রশ্নটা, অয়েল স্টিক নিম্নলিখিত কোন দূষণকে চিহ্নিত করে? এটা তো আমরা বলে দিলাম। 7 দাগ, শব্দমাত্রা ডিবি মাত্রায় প্রকাশ করা হয়। এখানে ডি শব্দের অর্থ হলো ডোজ, ডিবাই, ডেসি, ডেকা। এটা এই উত্তরটাও কিন্তু তোমাদের জানা উচিত। 8, আর্সেনিক হলো এক প্রকার ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ, ভূপৃষ্ঠের জল দূষণকারী পদার্থ, সামুদ্রিক জল দূষণকারী পদার্থ, মৃত্তিকা দূষণ। 9, ওজোন স্তরের ক্ষয় ঘটেছে নিচের কোনটির দ্বারা? হাইড্রোজেন আয়ন, কার্বন মনোক্সাইড, ফ্লোরোকার্বন, সালফারের অক্সাইড। জনসংখ্যা সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? ডেমোগ্রাফি, বায়োগ্রাফি, সাইকোবায়োলজি, ক্যালিগ্রাফি। ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটেছিল? 1984, 1987, 1984, 1980। বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন বর্জ্যকে বলা হয় গৃহস্থালির বর্জ্য, কলকারখানার বর্জ্য, আবর্জনা, ই ওয়েস্ট। 13, বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল শিকাগো ইউএসএ, অ্যাডিলেড অস্ট্রেলিয়া, ব্রাসিলিয়া ব্রাজিল, রিও ডি জেনেরিও আর্জেন্টিনা। মেধা পাটেকর জড়িত দামোদর আন্দোলন, নর্মদা আন্দোলন, সাইলেন্ট ভ্যালিস আন্দোলন, চিপকো আন্দোলন। এই উত্তরটাও তোমরা জানো।
15 দাগের পরিবেশ বিদ্যা চর্চার প্রাথমিক লক্ষ্য কী? বিনোদন, জনসচেতনতা এবং জ্ঞান, প্রতিযোগিতা কোনোটিই নয়। 16 সুস্থায়ী উন্নয়নের জন্য ব্যবহারযোগ্য উৎসগুলি হল সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপশক্তি, ইউরেনিয়াম, থোরিয়াম, কয়লা, পেট্রোল, ডিজেল। ডি কোনোটিই নয়। 17 ক্রিপিং ডেথ অফ সয়েল বলতে কী বোঝায়? ভূমিক্ষয়, ভূমি সংরক্ষণ, বন সংরক্ষণ কোনোটিই নয়। 18 সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে যে গ্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ সেটি হলো হিলিয়াম, আর্গন, জেনন, ওজোন। বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন। সাইলেন্ট স্প্রিং বইটির লেখককে? চার্লস ডারউইন, ইপি ওডাম, রাচেল কার্সন, এজি ট্রান্সে। এই 20টা প্রশ্ন তোমাদের দেওয়া ছিল। এই 20টা প্রশ্নই উত্তর তোমাদেরকে লিখতে হবে। খুবই ভালো প্রশ্ন পড়েছে। এটা ফার্স্ট সেমিস্টারের যে পরিবেশবিদ্যা পরীক্ষা, সেই পরিবেশবিদ্যার যে নমুনা প্রশ্নপত্র, যেটা অতি সাম্প্রতিক হয়ে গেল, সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। তোমাদের যদি অবশ্যই কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আরও অনেক ভিডিও, এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা বেল আইকন প্রেস করে রাখো, যাতে সবার আগে সবার প্রথমে তোমার কাছে আমরা যেতে পারি। তো আজকে আমরা এখানে রাখলাম। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে তোমার কাছে আমরা আসবো, যা তোমার মনকে প্রাণকে ভরিয়ে দেবে আমাদের এই শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে একটি ভিন্ন ধর্মী নাম সোশ্যাল মিডিয়ায়, যেখান থেকে 17টি কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এবং ক্যালকাটা বিদ্যাসাগর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে এবং যুক্ত আছে সুদূর বাংলাদেশের অসংখ্য শিক্ষানুরোগী ব্যক্তি। তাদের সকলকে আমার প্রণতি জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো, ধন্যবাদ।